السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأقوال مقتحم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিক কে? আমাদেরকে আজকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাজি দিচ্ছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজির মধ্যে বেষ্টিত রেখে আজকে সুস্থ শরীরে
সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় তার ঘরে এসে শুধুমাত্র তাকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা জমে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মালিককে, সেই মালিকের দেওয়া জবান দিয়ে, কণ্ঠ দিয়ে, ভয়েস দিয়ে আমরা ওই মালিকের প্রশংসা শুনিয়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমার যে খুতবা, এই খুতবাটা হচ্ছে একটা সম্পূরক। সম্পূরক মানে হচ্ছে গত সপ্তাহের খুতবাতে আমার যে আনুষঙ্গিক খুঁটিনাটি, যেগুলাকে ইংরেজিতে বলা হয় মিসলেনিয়াস, বিবিধ, বাংলায় বলা হয় বিবিধ, যেগুলা বাকি রয়ে গেছিল, এই সম্পূরক বিষয়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আজকে সেই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, গত সপ্তাহের আমার খুতবাটা ছিল যাকাত সম্পর্কে। কি সম্পর্কে? যাকাত সম্পর্কে। এখন আসলে বিষয়টা হচ্ছে কি, যাকাত সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে নিজের অজান্তে অনেকে গুনাহগার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আবার অনেকে নিজের অজান্তে খামাখা অতিরিক্ত মানে অস্থির হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এজন্য ভালো করে বুঝতে হবে আসলে যাকাতের বিষয়টা। যাকাত যেহেতু একটা অর্থনৈতিক ইবাদত, কি ইবাদত বলেন? অর্থনৈতিক ইবাদত। এটা সবার উপরে পাইকারি দরে ফরজ নয়। সবার উপরে কি নয়? পাইকারি দরে ফরজ নয়। এটা এই জন্য এই সম্পর্কে আমাদের বেসিক ধারণাটুকু আমাদেরকে পেতে হবে। তো গত সপ্তাহে আমি মূল কথাগুলো বলেছিলাম। আজকে হচ্ছে যে বিষয়গুলো না বললেই নয়, যেগুলো এই জন্য আমি বলেছি যে আপনার এই আমাদের বিবিধ যেগুলা বাকি রয়ে গেছে, সম্পূরক যেগুলা বাকি রয়েছে, ওগুলা মানে পাশাপাশি এই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যাকাত ফরজ হওয়ার যে শর্ত, এই শর্তগুলো খেয়াল করে আগে ভালো করে শুনেন। যাকাত যেহেতু অর্থনৈতিক একটা ইবাদত, এই জন্য যাকাত ফরজ হওয়ার শর্ত দরকার আছে কিনা? আছে। এখন এগুলো জানারও কি আছে? দরকার আছে। আচ্ছা, এখন যাকাত ফরজ হওয়ার জন্য আপনার জন্য শর্ত হচ্ছে এই 1 নম্বরে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান। এখন অমুসলিম যত ধনী হোক, যেমন সারা বিশ্বের মধ্যে এখন মানে সবচেয়ে বড় ধনী যে, ওই ব্যক্তি কি মুসলমান? মুসলমান নয়। ওই ব্যক্তি কি নয়? মুসলমান নয়। ওই ব্যক্তির সাথে যাকাতের কোনো কি নাই, সম্পর্ক নাই। যাকাত ফরজ হইতে হলে 1 নম্বর শর্ত কি হইতে হবে? মুসলমান হইতে হবে, অর্থাৎ ইসলামের মধ্যে তাকে প্রবেশ করতে হবে। যে বেঈমান, তার তো ঈমানে নাই, তার কিসের আবার যাকাত? কারণ যাকাতটা হচ্ছে আপনার ইসলামের মধ্যে 5টা যে স্তম্ভ রয়েছে, এই যে মসজিদের মধ্যে স্তম্ভ দেখেন কিনা, খুঁটি দেখেন কিনা, এখন খুঁটিটা আপনি সরায় দেন, এই মসজিদ টিকবে? টিকবে না, ভেঙে পড়ে যাবে। এই জন্য ইসলামের মধ্যে স্তম্ভ যেগুলো আছে, খুঁটি যেগুলো আছে, পিলার যেগুলো আছে, এগুলোর মধ্যে 4 নাম্বার খুঁটিটা হচ্ছে যাকাত। এটা কত নাম্বার খুঁটি? 4 নাম্বার খুঁটি। 1 নাম্বার খুঁটি যে ঈমান, এটাই তো তার নাই। এজন্য অমুসলিমদের উপরে তার তো ঈমানে নাই, তার আবার কিসের যাকাত, ঠিক কিনা? আচ্ছা, তাহলে 1 নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে। এরপরে 2 নাম্বার হচ্ছে স্বাধীন হতে হবে। কি হতে হবে? স্বাধীন হতে হবে। স্বাধীন মানে আপনি যদি পরাধীন থাকেন, একটা সময় দাস প্রথার কি ছিল? প্রচলন ছিল। তখন এই যারা দাস হিসেবে থাকতো, তারা যত দলীয় হোক না কেন, কিন্তু তারা পরাধীন ছিল। কি ছিল? পরাধীন। এই জন্য এখানে স্বাধীন ব্যক্তি হওয়া এখানে জরুরি যাকাত ফরজ হওয়ার জন্য। এরপরে 3 নাম্বার হচ্ছে বালেগা হতে হবে। এখন মনে করেন অনেকে আছে যে এই যে কোনো ভাবে ছোট বাচ্চা অনেক সম্পদের মালিক হয়ে গেছে, কেউ মনে করেন তাকে দলিল করে দিয়েছে বা যে কোনো ভাবে দিয়েছে, কিন্তু সে এখনো কি হয় নাই? বালেগা হয় নাই। সে যতক্ষণ পর্যন্ত বালেগা না হচ্ছে, সে যত কোটি টাকার সম্পদের মালিক হোক না কেন, তার উপর ততক্ষণ পর্যন্ত যাকাত কি নয়? ফরজ নয়। মনে রাখবেন, ইসলামী শরীয়ত এটা হদ মানে এটার কার্যকারিতা যদি আপনার উপরে প্রযোজ্য হতে হয়, তাহলে আপনাকে বালেগা হতে হবে। নাবালেগার উপরে কি নাই? শরীয়তের হদ নেই। আমার কথা বুঝতে পারছেন? কারণ নাবালেগ ব্যক্তি যদি, নাবালেগ কোন শিশু বাচ্চা যদি কোনো মনে করেন সে চুরি করে ফেলেছে, আপনি এটার জন্য তার উপরে শরীয়ত কার্যকর করতে পারবেন না, কারণ সে এখনো কি হয় নাই? মানে প্রাপ্তবয়স্ক হয় নাই। তাহলে কি হতে হবে? এখানে বালেগা হতে হবে। শিশু বাচ্চা যদি যত কোটি টাকা সম্পত্তি হোক না কেন, তার মালিক হোক না কেন, তার 1 বছর 2 বছর 5 বছর অতিক্রম করুক না কেন, তার স্বাধীন হওয়ার বালেগা হওয়ার আগ পর্যন্ত তার উপরে যাকাত কি নয়? ফরজ নয়। তাহলে 3 নাম্বার শর্ত আমরা কি দিয়েছি? বালেগা হতে হবে।
আর বালেক বালেকা হওয়ার সিমটম তো আপনারা জানেন নাকি, এটা তো আপাতত আর বলার দরকার নেই। আচ্ছা, এরপরে 4 নাম্বার হচ্ছে তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। এখন মনে করেন জ্ঞান সম্পন্ন নাই, সে ব্যক্তি মানে আপ পাগল হয়ে গেছে বা পুরো পাগল হয়ে গেছে, কিন্তু তার সম্পদ অনেক পড়ে আছে, কিন্তু সে পরিপূর্ণ সুস্থ নয়, মানসিকভাবে অসুস্থ, পাগল, ওই মুহূর্তে তার সম্পদের উপর তার যাকাত দেওয়া লাগবে না। তাহলে আমরা 4 নম্বরে কি পেয়েছি বলেন? জ্ঞান সম্পন্ন হতে হবে। কি সম্পন্ন হতে হবে? জ্ঞান সম্পন্ন। আমি কিন্তু সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছি যাতে করে আপনাদের কনসেপশনটা পরিপূর্ণ ক্লিয়ার হয়, জগা খিচুড়ি যাতে না হয়ে যায়। এরপরে 5 নম্বর হচ্ছে আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, যেটা গত সপ্তাহে বলেছি। নিসাব পরিমাণ সম্পদ কি সেটা গত সপ্তাহে আমরা বলেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এই সম্পদ আপনার 1 বছর পূর্ণ হতে হবে। কত বছর পূর্ণ হতে হবে? 1 বছর পূর্ণ হতে হবে। এখন এই 1 বছর পূর্ণতা নিয়ে অনেকের মধ্যে একটা দ্রম্যজাল সৃষ্টি হতে পারে। প্রিয় ভাইরা আমার, আজকে আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। গত সপ্তাহে আপনাদেরকে আমি যে হিসাবটা দিয়েছি সেখানে আমরা ওই দিন পেয়েছি সর্বনিম্ন, মনে করেন আপনার কাছে যেই সমস্ত মানে যে সমস্ত মালের উপর যাকাত দিতে হবে, এখন আজকে আরো কয়েকটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে আপনার স্বর্ণ, 2 নাম্বার রৌপ্য, 3 নাম্বার হচ্ছে নগদ অর্থ। নগদ কি? অর্থ। অর্থ মানে কি? টাকা। অর্থ মানে কি? টাকা। 3 নাম্বার হচ্ছে ব্যবসায়িক পণ্য। কি পণ্য? ব্যবসায়িক পণ্য, যেটা আপনি এখন কিনে বিক্রি করে মানে করে ফেলতেছেন, এটা নয়। যে মাল আপনি কিনে রেখেছেন, ওই মাল আপনার পরিপূর্ণ 1 বছর হয়ে গেছে, এখনো কি করেন নাই? বিক্রি করেন নাই, এরকম মাল। এরপর হচ্ছে ফল ফসল, ফল ফসল। এরপর হচ্ছে পশু সম্পদ, এরপর হচ্ছে খনিজ সম্পদ, এরপর হচ্ছে গুপ্তধন। তো আমাদের দেশে আপাতত আপনার মানে বছর পূর্ণ হওয়ার জন্য কোন কোন পণ্যগুলো একটু খেয়াল করেন, কোন কোন মাল বছর হওয়া শর্ত আর কোন কোন মাল বছর হওয়া শর্ত নয়, আপনাকে ওগুলা যাকাত দিতে হবে। সেটা হচ্ছে কি? স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য। কয়টা? এই 4টা। কয়টা? স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য। এগুলোর জন্য শর্ত হচ্ছে কয় বছর হতে হবে? 1 বছর রোলিং করতে হবে, 1 বছর ঘুরতে হবে আপনার মালিকানায়। এরপরে ফল ফসল, পশু সম্পদ, খনিজ সম্পদ, গুপ্তধন। বাকি যে 3টা রয়েছে, এই 3টার জন্য বছর পূর্ণ হওয়া শর্ত নয়। মনে করেন সামনে আপনার ইরির সিজন আসতেছে কিনা, ইরি ধান কাটবে কিনা মানুষে, ইরি বড় মৌসুমে, তখন আপনার সম্পদটা, তখন যে আপনার মানে ফসলের যাকাত যেটা আসবে, এটা 1 বছরের শর্ত নয়, ওটা ওই সিজনে শর্ত। কখন শর্ত? ওই সিজনটাই শর্ত, ওটার জন্য বছর শর্ত নয়। এমন নয় যে আপনি ধানটা তুলে 1 বছর আপনার ঘরে রেখে দিচ্ছেন, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আপনার সিজন আসছে, আপনি ধান কেটেছেন, কাটার পরে যেহেতু ইরি বড় মৌসুমে আপনাকে টাকা দিয়ে সেচ দেওয়া লাগে, ঠিক কিনা? এই মুহূর্তে কিন্তু প্রাকৃতিক ভাবে পানি কম পাওয়া যায়, তাই না? এজন্য আপনাকে আপনার ক্ষেতের মধ্যে আলাদা পাম্প দিয়ে পানি দিতে হয় কিনা? হয়, যার কারণে আপনার অর্থ খরচ হয়। এই জন্য আপনার ওই ফসলের যাকাত হচ্ছে 20 ভাগের 1 ভাগ, মানে টোটাল আপনার সম্পদ যা ফসল যা হবে, ধান যা হবে, এই টোটাল ধানের 20 ভাগের 1 ভাগ আপনি ওই যে গত সপ্তাহে 8টা খাতে যারা যাকাত খেতে পারবে, যারা যাকাত নিতে পারবে, ওই 8টা খাতের যে কোনো একটা খাতকে আপনি দিয়ে দিবেন। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ফসলের জন্য সিজন শর্ত, বছর শর্ত নয়। এই বিষয়গুলো আর কি সম্পূরক, এগুলো কত সপ্তাহে বলার কি পাই নাই, সময় পাই নাই। এরপর আসেন এরকম পশু সম্পদ, খনিজ সম্পদ, এগুলোর ক্ষেত্রে আপনার বছরগুলো কি নয়, শর্ত নয়। তো যেহেতু আমাদের এখন মেইনলি হচ্ছে স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, এগুলো হচ্ছে এখন মেইনলি কথা। 1 বছর এগুলো কি হতে হবে? পূর্ণ হতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন যে যাকাত আপনার কাদেরকে দেওয়া জায়েজ নাই, জানার দরকার আছে কিনা? যাকাত কারা খেতে পারবে না? গত সপ্তাহে যে 8টা খাত বলেছি, এই 8টা খাত হচ্ছে এই 8 জন ব্যক্তি যাকাত সরাসরি খেতে পারবে, কোনো সন্দেহ নাই। এরপরে যাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না বা যাদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই, এদের মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার স্বামী, স্ত্রী, পিতা, মাতা, এদেরকে যাকাত দেওয়া কি নাই, জায়েজ নাই। তারপর অমুসলিম ধনী ব্যক্তি, আপনি কোন অমুসলিমকে যাকাত দিতে পারবেন
না, আপনি অন্যভাবে তাকে ইনফাক করতে পারবেন, অন্যভাবে তাকে সাহায্য করতে পারবেন। কিন্তু যাকাতের অর্থ নির্দিষ্ট 8টা খাত ব্যতীত অন্য কোন খাতে দেওয়া জায়েজ নাই, কারণ ওই 8টা খাত নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে 8টা খাতকে নির্ধারণ করে দিয়েছেন। এই 8টা খাতে আপনাকে যাকাত দিতে হবে, এই 8টা খাতের বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে স্বামী স্ত্রী, পিতামাতা, অমুসলিম এবং ধনী ব্যক্তি, এদেরকে কি দেওয়া জায়েজ নাই? যাকাত দেওয়া জায়েজ নাই। এখন স্বামী স্ত্রী, কেন স্ত্রীকে যাকাত দেওয়া জায়েজ নাই? কারণ স্বামী যদি পরিপূর্ণ সম্পদের মালিক হয়, তার জন্য আগে লাজেম হচ্ছে তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। স্ত্রীকে যাকাত কেন দিবে? ঠিক কিনা? এরপরে সন্তান যদি যাকাত দিয়ে থাকে, তাহলে পিতামাতা কেন খেতে পারবে না? পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের জন্য ফরজ। পিতামাতার কেন যাকাত দিবে? ঠিক কিনা? ইসলাম সুন্দর কিনা? সুন্দর কিনা? এই জন্য পিতামাতা, স্বামী স্ত্রী, এদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই, এদেরকে ভরণ পোষণ দিতে হবে। বরঞ্চ তাদেরকে ভরণ পোষণ দেওয়া লাজেম, ফরজ দিতে হবে। তাদের ভরণ পোষণ দেওয়ার পরে যদি আপনার অর্থ থাকে, তারপর আপনি যাকাত দেন, এর আগে নয়। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা প্রিয় ভাইরা আমার, এরপর হচ্ছে কে? অমুসলিম ব্যক্তি। অমুসলিম ব্যক্তিকে কি দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না। আপনি তাকে অন্যভাবে সহযোগিতা করতে পারবেন, কিন্তু তাকে যাকাতের অর্থ দিতে পারবেন না। এরপর ধনী ব্যক্তি, যার মাথার তেল আছে, তার মাথায় অতিরিক্ত তেল দেওয়ার দরকার আছে? দরকার নাই। মানে বুঝতে পেরেছেন? অর্থাৎ যার টাকা আছে, যার নিজেরই যাকাত দেওয়ার ক্ষমতা আছে, আপনি তাকে যাকাত কোন দুঃখে দিতে যাবেন? ঠিক কিনা? যাকাত দিবেন অনলি শুধুমাত্র ওই 8টা খাতের উপরে, যে 8টা খাত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। গত সপ্তাহে সেটা আমি আপনাদেরকে বলেছি এবং সেই সম্পর্কে আমি আলোচনা করেছি। প্রিয় ভাইরা, এরপরে যেসব সম্পদের যাকাত নেই, এগুলো একটু ভালো করে শুনেন। নিসাবের কম যদি সম্পদ থাকে, তারপরে শিল্প কলকারখানার যন্ত্রপাতি, দালান কোঠা, ঘরবাড়ি, বসবাসের যে সমস্ত ঘরগুলো রয়েছে, তারপরে গৃহস্থলীর ব্যবহার্য যে সমস্ত আসবাবপত্র গুলো রয়েছে, ফার্নিচার গুলো রয়েছে, তারপরে আপনার ব্যবহারের যানবাহন, তারপরে আপনার নিজের ব্যবহারের মানে পোশাক পরিচ্ছদ যেগুলো রয়েছে, এবং ব্যবহারের শিক্ষা উপকরণ যা রয়েছে, এগুলোর উপরে কি না যাকাত ফরজ হয় না, এগুলোর উপর যাকাত দিতে হবে না। এরপর প্রিয় ভাইরা আমার, এখন আসেন একটা কনসেপশনে আরো ক্লিয়ার করে দিচ্ছি। মনে করেন আপনি কোনো হিসাব বুঝেন না, স্বর্ণ নাই, রৌপ্য নেই, তবে 2,32,680 টাকা আপনার কাছে ব্যাংকে পড়ে আছে, বা আপনার কাছে নগদ আছে, বা আপনি কাউকে ঋণ দিয়েছেন, সেই ব্যক্তি আপনাকে ঋণটা দিয়ে দিবে, মেরে দেওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই, আপনি ওটা পাবেন, নিশ্চয়তা আছে। অনেকে আছে কিনা যে মানে হাওলাত নিয়ে মেরে দেয়, আছে কিনা এরকম? আছে কিনা? আছে। তো ওই ধরনের যদি না হয়, যদি আপনার কর্জে হাসানা যেটা দিয়েছেন, ধার যেটা দিয়েছেন, এটা যদি পাওয়ার সম্ভাবনা থাকে, এবং ওই টাকা যদি আপনার কত বলেছি 2,32,680 টাকা মূল্য পরিমাণ হয়, এই টাকা পরিমাণ হয় সর্বনিম্ন, তাহলে আপনাকে এই টাকার হিসাব করে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। মনে করেন আপনার কাছে এক তোলা স্বর্ণ নাই, 1 তোলা রৌপ্য নাই, তবে এই টাকাটা আছে। শুধুমাত্র এই টাকাটাই যদি একটা বছর আপনার কাছে অতিক্রান্ত হয়, ঘুরে আপনার মালিকানা থাকে, তাহলে ওই 2,32,680 টাকার যাকাত 5,817 টাকা আসে, 2.5% হিসেবে এটা আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, যদি আপনার ঋণ থাকে, কি থাকে? কি থাকে? ঋণ থাকে। আমাদের মধ্যে অনেকে আছে কিনা টাকাও আছে, ঋণও আছে। যদি আপনার ঋণ থাকে, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, ভালো করে বুঝে নেন। মনে করেন আপনার কাছে 2,32,680 টাকা আছে, তবে আপনার আমার ঋণও 1 লাখ টাকা আছে। মনে রাখবেন, আপনার জন্য আগে জরুরি হচ্ছে ঋণ পরিশোধ করা। কি পরিশোধ করা? ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পরে যদি উদ্বৃত্ত অর্থ যদি আপনার এই 2,32,680 টাকার সমপরিমাণ হয়, তাহলে যে আপনি টাকা দিবেন। কিন্তু ঋণ আছে, ঋণ বাদে ঋণ যার কাছে আপনি ঋণী, তার মনে কষ্ট রেখে আপনি যাকাত দিবেন, ওই যাকাত আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আগে ঋণ পরিশোধ করবেন। কারণ আল্লাহ তাআলা
যেমনি ভাবে বলেছেন তোমরা মানুষের কর্জে হাসানা দাও আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, ওই আল্লাহ তাআলা আবার বলছেন তোমরা সময়মতো ঋণ পরিশোধ করো। সুবহানাল্লাহ। তাহলে ঋণ থাকলে আগে কি পরিশোধ করবেন? ঋণ পরিশোধ করবেন। তারপর হচ্ছে যদি উদ্বৃত্ত অর্থ যদি 2,32,680 টাকা পরিমাণ হয় তাহলে ওই অর্থে কি দিবেন? যাকাত দিবেন। প্রিয় ভাইরা আমার, এখন মনে করেন যে আপনার ঋণও আছে, টাকাও আছে, অর্থ আছে। মনে করেন এখন ঋণটা আপনি দেখতেছেন ঋণ এখনো পরিশোধ করেন নাই, ঋণ যেটা আছে এটা দিয়ে দেওয়ার পরেও আপনি হিসাব করে ক্যালকুলেশন করে দেখলেন যে তারপরেও আপনার সর্বনিম্ন যে ফিগারটা বলেছি, টাকার অঙ্ক যেটা বলেছি, এই পরিমাণ টাকা আপনার কাছে উদ্বৃত্ত বা বাকি থাকে, অবশিষ্ট থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। কেন? কারণ ঋণের পরে গিয়ে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে। আমার কথা বুঝতে পেরেছেন? আমি এই জন্য বিষয়গুলো ক্লিয়ার করেছি। এরপরেও যদি আপনাদের আরো কোনো সম্পূরক প্রশ্ন থেকে থাকে এই সংক্রান্ত, তাহলে আমার কাছ থেকে নামাজের পরে জিজ্ঞেস করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বা এখন মনে আসলো না, পরবর্তীতে ফোনে জিজ্ঞেস করে নিন, কোনো সমস্যা নেই। মানে মাসালাগত যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন সেটাকে ক্লিয়ার করার জন্য আপনি আমাকে যে সোর্সটা আমার কাছ থেকে জানতে চাইবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত। প্রিয় ভাইরা আমার, তাহলে এই হচ্ছে আমাদের যাকাতের যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে। এরপরে এই যাকাত আমাদের আসলে আল্লাহ তাআলা অর্থনৈতিক ব্যবস্থাকে আল্লাহ তাআলা পছন্দ করেন বা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহ তাআলার পছন্দ কি বলেন? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আর শয়তানের পছন্দ হচ্ছে সুদ ভিত্তিক যাকাত ব্যবস্থা। শয়তানের পছন্দ কি? সুদ ভিত্তিক যাকাত ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, এই ব্যাপারে সূরা আর-রুমে আল্লাহ তাআলা বলছেন, পরিষ্কার করে আজকে শুনে নেন। আল্লাহ তাআলা বলছেন, وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من الزكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা রুমের 39 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যা কিছু তোমরা সুদের উপরে দাও, কিসের উপরে দাও? যা কিছু তোমরা সুদের উপরে দাও। ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু, যা কিছু তোমরা সুদের উপরে দাও, সেটা অর্থ হোক, যে কোনো কিছু হোক, যদি সেটাকে তোমরা সুদের উপরে দাও, তা তো তোমরা এই জন্য দাও যেন তা অন্য মানুষের মালের সাথে গিয়ে তোমার সম্পদ বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? তুমি এই জন্য তোমার টাকা দাও, তোমার অর্থ দাও, তোমার অন্যান্য সম্পদ দাও, যাতে ওই টাকাটা, ওই সম্পদটা অন্য মানুষের সম্পদে গিয়ে সেটা বৃদ্ধি পায়। وما آتيتم من ربا ليربو في أموال الناس, যাতে করে মানুষের সম্পদের সাথে তোমার সম্পদটা মিশে গিয়ে অবৈধ সম্পদ বৃদ্ধি পায়। এই উদ্দেশ্যেই তোমরা তোমাদের অর্থগুলা দাও, তোমরা সুদের উপরে তোমাদের টাকা লাগাও বা তোমাদের সম্পদ লাগাও। فلا يربو عند الله, অথচ আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করে দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যারা এই চিন্তাধারায় আছো, তোমরা যারা সুদি কারবার করে যাচ্ছ, তোমরা যারা অন্য মানুষের সম্পদের মধ্যে নিজের সম্পদকে যুক্ত করে দিয়ে নির্দিষ্ট শর্ত দিয়ে সেখান থেকে সুদ খাও, তোমরা তো মনে করছো ওই সমস্ত মানুষের সম্পদ থেকে তোমাদের সম্পদ বাড়তেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা বলতেছি فلا يربو عند الله, কিন্তু আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি তোমাদের ওই সম্পদ আমি আল্লাহর দৃষ্টিতে বৃদ্ধি পায় না। সুবহানাল্লাহ। فلا يربو عند الله, তোমার ওই সম্পদ যদিও তুমি বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছ তোমার সুদের কারণে তোমার টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিচ্ছি তোমার ওই বৃদ্ধির টাকার 1 পয়সা মূল্য আমি আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রচলন করেছি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, আর শয়তান প্রচলন করছে কি? সুদ ভিত্তিক
অর্থ ব্যবস্থা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মানে কি, আমি সংক্ষেপে খোলাসা বলছি, সময় কম। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ধনীদের থেকে সম্পদ নিয়ে সমস্ত গরিবদেরকে বিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ধনীদের থেকে কি নিবে? সম্পদ নিবে, দিবে কাদেরকে? গরিবদেরকে। আর সুদভিত্তিক অর্থ ব্যবস্থা হচ্ছে সমস্ত গরিবদের থেকে চুষে চুষে নিবেন, সমস্ত ধনীদেরকে আপনি পেট পুরাই দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এখন আমাদের দেশের অবস্থা, এটা কি শয়তান ভিত্তিক অর্থ ব্যবস্থা নাকি ইসলাম ভিত্তিক অর্থ ব্যবস্থা? আপনার ধারণা আছে কিনা? কোন ভিত্তিক বলেন? শয়তান ভিত্তিক আমাদের অর্থ ব্যবস্থা। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে তোমার সম্পদ তুমি সুদের উপরে দিয়ে অন্য মানুষের সম্পদের মধ্যে দিয়ে তুমি তোমার সম্পদকে বাড়িয়ে নিচ্ছ। বাহ্যিকভাবে তোমার কাছে মনে হচ্ছে তোমার সম্পদ বেড়ে যাচ্ছে, তুমি তাকে সত্য দিয়েছো, আমার কাছ থেকে 1 লাখ টাকা দিয়ে নিয়েছ, এটাকে শতকরা আমাকে 10% সুদে আমাকে দিতে হবে, অর্থাৎ 1 বছর গেলে আমাকে 1,10,000 টাকা দিতে হবে। তোমার কাছে মনে হচ্ছে যে ওই 1 লাখ টাকার মধ্যে 10,000 টাকা তুমি তার থেকে বেশি নিয়ে তোমার কাছে টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমি মাওলার কথা শুনে রাখো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমার এই 10,000 টাকা যে বৃদ্ধি তুমি ওই লোকটার কাছ থেকে নিয়েছো, এটা তোমার কাছে বেশি মনে হয়েছে, বৃদ্ধি পেয়েছে মনে হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে এটা তুচ্ছ, এটার 1 পয়সা কোনো মূল্য নেই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার পছন্দকৃত অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া দেশে অর্থনৈতিক মুক্তি আসবে না। প্রিয় ভাইরা আমার, শয়তানের অর্থ ব্যবস্থা আপনি মানেন আর না মানেন, খোলাসা কথা হচ্ছে এটা, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা হচ্ছে শয়তান প্রচলিত অর্থ ব্যবস্থা, আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হচ্ছে ইসলামী শরীয়ত। আল্লাহ তাআলা যে অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর মানুষকে বলেছেন, সেই অর্থ ব্যবস্থার নাম হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। ঠিক কিনা? তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওই সম্পদ আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। কিসের? যেই সম্পদ, যে টাকা সুদের কারণে বাড়ে, আল্লাহ তাআলার কাছে ওই টাকার কি নাই? কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য কিসের জানার দরকার আছে কিনা? এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আতাইতুম মিনাজ যাকাতি তুরিদুনা ওয়াজহাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, অপরদিকে যে ব্যক্তি যাকাতের দান করে, যাকাত থেকে যে দান করে, যে যাকাত দেয়, তা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে দান করে, সে যাকাত দেয়, আর আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি তার ওই সম্পদ আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে যে ব্যক্তি আমাকে সন্তুষ্ট করার জন্য যাকাত দেয়, আমি তার সম্পদকে কি করে দিই? বৃদ্ধি করে দিই। ওয়ামা আতাইতুম মিনাজ যাকাতি তুরিদুনা ওয়াজহাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি যাকাত আদায় করে, আমি আল্লাহ তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল মুদাইফুন। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন, এরাই হচ্ছে সেই সমস্ত লোক, এরাই হচ্ছে সেই সকল লোক যারা যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে নিজের সম্পদকে বহু গুণে বাড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাউলাইকা হুমুল মুদাইফুন। এরা হচ্ছে ওই যে সমস্ত ব্যক্তিরা যাকাত দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত লোকেরা হচ্ছে যে সেই শ্রেণীর লোক, সেই মানে ধরনের লোক যারা নিজের সম্পদ থেকে যাকাত দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কাছ থেকে তাদের সম্পদকে বহু গুণে আরো বাড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সুদের টাকা থাকে না, সুদের টাকা থাকে না, এটা একটা অভিশাপ। সুদের টাকা একটা অভিশাপ, আর যাকাতের টাকা একটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। যাকাতের টাকা আপনাকে ধনী করবে, আর সুদের টাকা আপনাকে আরো ফকিন্নি করবে। লিখে রাখেন, কোন একটা সময় ইউ উইল বি ব্যাংকরাপ্ট, আপনি দেউলিয়া হয়ে যাবেন, বিকজ অফ ইন্টারেস্ট। সুদের কারণে আপনি একটা সময় দেউলিয়া হয়ে যাবেন। কিন্তু আপনার মধ্যে যদি যাকাত দেওয়ার সেই মানসিকতা থাকে, সেই প্রচলন থাকে, সেই প্র্যাকটিস থাকে, সেই রিয়েল প্র্যাকটিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার সম্পদ ধীরে ধীরে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কথার চেয়ে বড়, দামি, মূল্যবান
আর কারো কোনো কথা আছে? আছে কিনা? আপনাদের সাউন্ডে মনে হয় আল্লাহ তাআলার কথার চেয়ে মনে হয় আমাদের দেশে সুদী কারবার যারা করে এদের কথা মনে পড়ে। আল্লাহ তাআলার কথার চেয়ে আর দামি কথা আর কারো আছে? যদি না থাকে তাহলে সূরা রুমের 39 নম্বর আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন, যারা অন্য মানুষের সম্পদের সাথে নিজে সহ দিয়ে নিজের সম্পদকে বাড়িয়ে নেওয়ার জন্য সুদের শর্তে টাকা দিয়ে নিজের সম্পদ বাড়ায়, তার কাছে মনে হতে পারে তার সম্পদ বেড়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার জাতের কসম করে বলছি তার সম্পদ যেটা বৃদ্ধি পেয়েছে ওই সম্পদটা আমার কাছে তুচ্ছ, নগণ্য, এটার মূল্য আমার কাছে 1 পয়সাও নেই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সম্পদ থেকে যাকাত দিবে, তা আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি তার সম্পদকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। এবং ওই সমস্ত লোকেরা হচ্ছে সেই সমস্ত লোকেরা যারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, যারা আল্লাহ তাআলার পথে আল্লাহ তাআলার নির্ধারিত খাতে যাকাত প্রদান করে তারা নিজেদের সম্পদকে বহু গুণে বাড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে খোলাসা কথা। তো প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে যাকাত সংক্রান্ত আমার সম্পূরক যে কথাগুলো বাকি রয়ে গেছিল এই কথা। আর সর্বশেষ আর 2-4টি কথা বলছি। আমাদের সাদাকাতুল ফিতর যেটা, এই ফিতরটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন যেটা নির্ধারণ করেছে 110 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 2815 টাকা। আর এটা আমি হিসাব করে দেখেছি, আমার ক্যালকুলেশনে সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা বা 2800 টাকা এরকম। আপনারা সমস্যা নাই, আপনারা 100 টাকা হিসাব করে দিতে পারেন যদি সর্বনিম্নটা দেন। আর যদি ইসলামী ফাউন্ডেশন যেটা দিয়েছেন 110 টাকা, আপনারা সেটাও দিতে পারেন। আর যদি আল্লাহ তাআলা আপনাকে আরো এই মানে উদারতা দেন তাহলে আপনি 2800 টাকা হিসাব করে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন 100 টাকার নিচে দিলে আপনার ফিতরা আদায় হবে না। আর ফিতরা আপনার জন্য ওয়াজিব হওয়ার জন্য বছর ঘোরা শর্ত নয়। আপনি এখন মালিক নয়, ঈদের দিন সকালেও যদি আপনার কাছে ওই 2,38,32,680 টাকা পরিমাণ সম্পদ হয়ে যায় আপনার, তখন আপনাকে সাদকাতুল ফিতর দিতে হবে। আর আরেকটা কথা, সাদকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে ঈদের জামাতে যাওয়ার আগে। ঈদের জামাতে যাওয়ার আগে আগে আপনাকে সাদকাতুল ফিতর কি করতে হবে? আদায় করে দিতে হবে, এরপরে নয়। এরপরে যদি আপনি নেন তাহলে আপনার মানে গুনাহ হবে। আপনাকে ঈদের জামাতে যাওয়ার আগে আপনাকে সাদকাতুল ফিতর আদায় করে শেষ করে দিতে হবে। এরপরে প্রিয় ভাইরা আমার, এই আগামী সপ্তাহে যদি আমাদের রমাদান যদি পুরোপুরি হয় তাহলে আমাদের ঈদ মনে হয় শনিবার হবে। আর যদি 29 হয় তাহলে কি হবে? শুক্রবার আমাদের ঈদ হবে ইনশাআল্লাহ। তাহলে যদি রমাদান যদি 29 হয় তাহলে আজকে আমাদের জুমাতুল বিদা। আর যদি রমাদান যদি 30 হয় তাহলে আগামী শুক্রবার হচ্ছে জুমাতুল বিদা। তাহলে আজকে আপাতত, কারণ আমরা তো মানে গায়েব জানি না, জানেন কে? সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কে? আজকে জুমাতুল বিদা হিসেবে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই ক্ষমা প্রার্থনা করব এবং পাশাপাশি আমাদের এই শেষ 10 দিনের বেজল রাত্রিগুলোতে যে গুরুত্বপূর্ণ মুমিনদের জন্য একটা রাত রয়েছে যেটার নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের ওই আমরা রাতটা তালাশ করব ইনশাআল্লাহ। বেজল রাত্রিগুলোতে আমরা স্পেসিফিকলি তালাশ করব 21তম রাত, 23তম রাত, 25, 27, 29 এই রাতগুলোতে আমরা কি করব? ওই আমরা কদর তালাশ করব। আর এই কদরের আলোচনা আগামী সোমবার দিবাগত রাত, আগামী সোমবার দিবাগত রাত্রে ইনশাআল্লাহ আপনাদের মসজিদে এই লাইলাতুল কদর নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি আগাম দাওয়াত দিয়ে রাখলাম এবং আরো খুঁটিনাটি বিস্তারিত আমরা সেই দিন আলোচনা করব। এই রাতটা আপনারা এই তালাশ করবেন। এরপরে সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের ইতিকাফে যারা বসেছেন আপনাদের পক্ষ থেকে আমি গত সপ্তাহে বলেছি ইতিকাফ হচ্ছে সুন্নত মুআক্কাদায়ে কিফায়া। সুন্নত মুআক্কাদায়ে কিফায়া এর মাসালা সুন্নত মুআক্কাদা, তবে কিফায়া মানে সবার জন্য বাধ্যতামূলক নয়। সমাজের পক্ষ থেকে একজনও যদি অন্তত ইতিকাফে বসে যায়, ওই একজনের উসিলায় আল্লাহ তাআলা সবাইকে গুনাহ থেকে মুক্তি দান করবেন। আর যদি একজন না বসে তাহলে সবাইকে গুনাহগার হতে হবে। তো সুতরাং আপনাদের সমাজের পক্ষ থেকে আপনাদের মসজিদে যারা ইতিকাফে বসেছেন, আমার উদাত্ত আহ্বান থাকলো আপনারা তাদের যথেষ্ট আপনার খোঁজ খবর নেবেন, তাদের কখন কি লাগে না লাগে, কারণ তিনি আপনার স্বার্থে এখানে বসেছেন, ঠিক কিনা? কারণ উনি না বসলে আপনি কি হতেন? গুনাহগার হতেন। এই জন্য ওনাদের ভরণ পোষণ অন্তত পক্ষে ইতিকাফের যে কয়দিন আছে আপনারা খোঁজ খবর নেবেন। আর যারা ইতিকাফে বসেছেন বাইরে থেকে কেউ এসে খামোখা তার সাথে কথা বলতে যাবেন না, কারণ ইতিকাফ অবস্থায় তার অনেক বাইন্ডিংস আছে, অনেক রেস্ট্রিকশন আছে। তিনি খামোখা দুনিয়াবি কোনো কথায় লিপ্ত হতে পারবেন না। তিনি আল্লাহ তাআলার ধ্যান করবেন, ইবাদত করবেন, তাসবিহ করবেন, সব সময় ইবাদতে মাশগুল থাকবেন,
প্রয়োজনে না পারলে ঘুমাবেন, কিন্তু মসজিদের বাইরে গিয়ে দুনিয়াবি সাংসারিক কোন ধরনের কথাবার্তা, লেনদেন সংক্রান্ত কথাবার্তা আপনি যদি বলেন, তাহলে আপনার কারণে ওনার ইতিকাফটা ভঙ্গ হয়ে গেল। এতে করে আপনিও কি হবেন? গুনার ভাগীদার হবেন। এই জন্য ওনাদের সাথে খামোখা বিনা প্রয়োজনে, একান্ত প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন হলেও একদম সংক্ষেপে, ব্রিফলি, একদম সংক্ষেপে, যেটুকু না বললেই নয়, এতটুকু বলে তারপরে আপনি আবার বিদায় নেবেন। খামোখা এখানে বসে তাদের ইতিকাফের ক্ষতি করবেন না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর সর্বশেষ হচ্ছে যে ঈদের জামাত যখন হবে ইনশাআল্লাহ, ঈদের জামাতের আমরা টাইম যখন দেব, অন্তত এর আধা ঘন্টা আগে চলে আসবেন, কারণ ঈদের নামাজের আগে আধা ঘন্টার যে খুতবার আলোচনা যেটা রয়েছে, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের প্রত্যেকটা বিধান সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমাদের ঈদের জামাত সিদ্ধান্ত হয়েছে, সভাপতি সাহেব আমাকে অবহিত করেছেন, 8:15 8:15 ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। যদি ঈদ শুক্রবার হয় তাহলে 8:15, যদি শনিবার হয় তাহলেও 8:15 ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধানগুলো সঠিকভাবে হক আদায় করে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।